তো আজকে আমরা সূচকের এমসিকিউগুলো করব। কষে দেখি 2, ঠিক আছে। 10 দাগ থেকে শুরু করব। 10-এর 1 অঙ্কটা দেখো, বলেছে 0.243 হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10⁻6/10, মানে 0.6 এর মান চেয়েছে। আচ্ছা, 200 এখানে লিখতে 243/1000 লিখতে পারি, হোল টু দি পাওয়ার 2/10 লিখতে পারি, ইন্টু 10⁻6/10 লিখতে পারি। 243 মানে 7 টু দি পাওয়ার 5, আর এটা মানে 10 কিউব, হোল টু দি পাওয়ার 2/10 ইন্টু 10⁻6/10 হলো। দেখো পরে সমান সমান এটা 7 টু দি পাওয়ার 5, পাওয়ারটাকে এর সাথে গুণ করে দিচ্ছি, ইন্টু 10⁻³ ইন্টু পাওয়ারটাও গুণ হয়ে গেল, ইন্টু 10⁻6/10। 5 দিয়ে কাটলে 2 কেটে গেল, এটা 7 থাকলো, ইন্টু 10⁻6/10 ইন্টু 10⁻6/10। 7 থাকলো, এদের পাওয়ার সেম, বেস সেম, পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, কেটে গেল। 7 ইন্টু 10⁻1, তাহলে 10⁻0, ওটা 3 টু দি পাওয়ার 5 হবে, একটু ভুল হয়েছে। 3 টু দি পাওয়ার 5, 3 ইন্টু 1, দ্যাট মিনস 3। 1 দাগ হয়ে গেল। এবার আমরা 2 দাগের অঙ্কটা দেখি। 2 দাগে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16 টু দি পাওয়ার হাফ এর মান চেয়েছে। আচ্ছা, আগে এই দুটো করে দিচ্ছি। 16 মানে কি, 2 টু দি পাওয়ার 4, 2 2 4, 4 2 8, 8 2 16। এটা 2 টু দি পাওয়ার কেটে 0 হয়ে যায়, ইন্টু 2 টু দি পাওয়ার স্কোয়ার, 1 ইন্টু 4 সমান 4 অ্যান্সার, অপশান সি। 2 দাগ হলো। 3 দাগ, 3 দাগের অঙ্কটা 4 টু দি পাওয়ার x সমান 8 কিউব। এখান থেকে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2x, 2 টু দি পাওয়ার 3, মানে 2 টু দি পাওয়ার কত, 9। বেস দুটো সেম, মনে মনে অমিট করে দেবো, x মানে 9/2 হয়ে গেল 3 দাগ। 3 দাগের পরে 4 দাগ। 4 দাগের অঙ্কটা 4 দাগও সহজ। 20 টু দি পাওয়ার মাইনাস x সমান 1/7, 20 টু দি পাওয়ার মাইনাস x সমান 7 টু দি পাওয়ার -1 হলো। এবার 20 টু দি পাওয়ার মাইনাস x, বাইরে আমি -2 দিয়ে দুটোতেই গুণ করে দিচ্ছি। এটা কত হবে, 20 টু দি পাওয়ার -2x, এটা কত হবে, সরি +2x, আর এটা হবে 7 টু দি পাওয়ার 2, তাই তো। তাহলে দেখো 22x সমান 49, এরই মান চেয়েছে 49 হয়ে গেল। এটা ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখবে। তারপরে 5 দাগ। 5 দাগের 4 ইন্টু 5 টু দি পাওয়ার x সমান 4 ইন্টু 5 টু দি পাওয়ার x সমান 500 হলে 5x এর মান। আচ্ছা, 4 থাকলো, 5 টু দি পাওয়ার x, 500 কি লেখা যায়, 5 ইন্টু 100, 4 ইন্টু 5 টু দি পাওয়ার x, 5 ইন্টু 10 স্কোয়ার। আচ্ছা, 100 এই লাইনটা না করলেই হতো, 4 দিয়ে কেটে দিলাম, 25। তাহলে এই লাইনে কত হতো, 25, মানে 5 ইন্টু 5 ইন্টু 5, 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x সমান 5 কিউব, x সমান 3 হয়ে গেল 5 দাগ। এবার 11 দাগ। এবার 11 দাগের অঙ্কগুলো করি।
11 দাগের 1-এ বলেছে 27 টু দি পাওয়ার x সমান সমান 81 টু দি পাওয়ার y। এটা হলো, চলো 87কে কী করা যায়, 3 টু দি পাওয়ার 3x, 81কে 3 টু দি পাওয়ার 4y। 3x সমান সমান 4y, x by y সমান সমান 4/3, x is to y equal to 4:3 হয়ে গেল। এক দাগ হয়ে গেল। এবার দু দাগে 55 প্লাস 0.01 x মাইনাস 55 মাইনাস 0.01 এর স্কোয়ার সমান সমান 5x। আচ্ছা, এটা দেখো a আর এটা হলো b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b আর a মাইনাস b সমান সমান 5 টু দি পাওয়ার x। বা এখান থেকে দেখো, সরি এটা কেটে যাচ্ছে, 55 5 5 10, 110 ইন্টু 55 কাটছে, এখানে হচ্ছে 0.02 কাটছে সমান সমান 5 টু দি পাওয়ার x। 2 দিয়ে নিচে কাটলে এটা 5 হচ্ছে। পাঁচ আর 5 10, 5 আর 5 10 আর 1 11, 110 ইন্টু 0.02/100, শূন্য কাটলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b, a মাইনাস b। সরি, আমার অঙ্ক বাঁধানোটা একটু ভুল হয়েছে। এটা 5 টু দি পাওয়ার 5 হবে, 5 টু দি পাওয়ার 5, 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 5 টু দি পাওয়ার 5। এখানে এটা কাটবে না, তাহলে এটা হবে, এই লাইনটা কেটে দিচ্ছি, 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 0.02 100 হয় সমান সমান 5 টু দি পাওয়ার x। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে 50, 2 দিয়ে 25, 5 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার -2, 5 টু দি পাওয়ার x দেখো, বা 5 টু দি পাওয়ার 5 -2, 5 টু দি পাওয়ার x, 3 সমান সমান 5 টু দি পাওয়ার x, সুতরাং x সমান সমান 3 হয়ে গেল। 2 দাগ। 2 দাগের পরে এবার 3 দাগ। 3 দাগের অঙ্কটা 3 ইন্টু 27x 9x প্লাস 4, x এর মান, আচ্ছা এটা হচ্ছে তোমার সরল, 3 এর কিউব 3x, 9 3 2x প্লাস 8, একবারে গুণ করে দিলাম, পাওয়ার যোগ হয়ে যাবে, 1 প্লাস 3x সমান সমান 3, 2x প্লাস 8, পাওয়ার সেম করে দেবো, 1 প্লাস 3x সমান সমান 2x প্লাস 8, বা 3x মাইনাস 2x সমান সমান 8 মাইনাস 1x সমান সমান 7। ঠিক আছে, 3 দাগ হয়ে গেল। 3 দাগের পরে এবার আমরা 4 দাগ দেখি। 4 দাগের অঙ্কটা, 4 দাগ সহজই আছে। √1/64 হাফ 3, ওকে, 3 বাইরে থাকুক, 64কে কি লেখা যায়, 2 টু দি পাওয়ার 6 লেখা যায়, এর মাথায় হাফ থাকুক, তারপরে 3টা আমার বাইরেই থাকুক, 2 টু দি পাওয়ার 6 মানে -6 উঠিয়ে নিতে পারি, আর এর সাথে এই পাওয়ারটা 3√2 টু দি পাওয়ার -3 হলো। আর কি করতে পারি আমি, দেখো 2 টু দি পাওয়ার -3/3,
2 টু দি পাওয়ার -1 সমান সমান হাফ। হয়ে গেল 4 দাগ। 4 দাগের পর 5 দাগ, লাস্ট অঙ্ক 5 দাগটা দেখিয়ে দিই। 5 দাগ 3 3 3 এবং 3 3 3 এবং 3 3 3 এর মধ্যে পার্থক্য। আচ্ছা 3 3 3 মানে কত হয়? এটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 27। এই 3 এর পাওয়ার 3, 3 থেকে নয় 3 তং 27। ওকে, আর 3 টু দি পাওয়ার 3 বাইরে 3 মানে কত? এটার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 9। পাওয়ারটা গুণ হয়ে যায়, 3 তিরিক্ষে 9। তার মানে কে বড় হলো? 27 বড় 9 থেকে। সুতরাং 3 3 3 ইজ গ্রেটার দ্যান 3 3 3। এটাও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে খুব ভালো দেয়, খুব দেয়। তো দেখে নিও।